গায়ে পচা ঘা থাকায় তাকে ঘরে রাখতে চায়নি একমাত্র ছেলে ও ছেলের বউ। তাই আম্মা ও মা মাগো ওই যা হ্যাঁ 200 জন বাবা মা আছে যাদের কর্মজীবনে ব্যাংকার ছিল, সাথে 4-5টা কোম্পানির মালিক ছিল, ঠিক আছে, বিদ ছিল জীবনের শেষ। আসসালামু আলাইকুম। মিল্টন হালদারকে নিয়ে যেভাবে মিডিয়ারা ফুটবলের মতো নাচানাচি করছে এবং ফুটবলের মতো একজনকে আরেকজনের কাছে নিক্ষেপ করছে, তারা যেভাবে নিজেদের খোরাক বানিয়ে নিচ্ছে, যে কিনা এতদিন মানুষের সেবা করে আসতেছে, যে কিনা পচা গলা মানুষদেরকে নিজের আশ্রয় এনেছে, এতদিন কোনো মিডিয়াকে দেখলাম না তার পাশে এসে দাঁড়াতে, তাকে সাহায্য করতে। আজকে তার ব্যাপারে এত খুঁটিনাটি সব কিছু উত্থালন করে মানুষের সামনে বিশ্বাসের জায়গাটাকে কেড়ে নিচ্ছে। এসব কি হচ্ছে লাল সবুজের বাংলাদেশে? সত্য মিথ্যা দেখার অপেক্ষায় বিশ্বাসের জায়গা কি তাহলে নষ্ট হয়ে যাচ্ছে, নাকি লেখনীয় কলম মিথ্যা বলতেছে? যদি লেখনীয় কলম মিথ্যাচার প্রচারের জন্য মগ্ন থাকে, তাহলে আমি বিনীত অনুরোধ করছি সকল শ্রেণীর মানবিক মানুষদের মিল্টন হালদারের পাশে থাকার জন্য। আর যদি লেখনীয় কলম সত্যি হয়, অসম্ভব থেকে অসম্ভব নোংরাভাবেই স্বেচ্ছাসেবী মানবিক মানুষদের মন থেকে উঠে যাবে লাখো মানুষের ভরসার নাম মিল্টন হালদার। মানুষ তিন প্রকার। এক শ্রেণীর মানুষ হলো খাদ্যের মতো, যাদের দরকার হয় সব সময়। আরেক শ্রেণীর মানুষ হলো ওষুধের মতো, যাদের দরকার হয় মাঝে মাঝে। আরেক শ্রেণীর মানুষ হলো রোগের মতো, যা আপনার কখনোই দরকার হয় না। এই শেষ শ্রেণীর জাতটাই হলো বাংলাদেশের সাংবাদিক। আমরা পুলিশকে জঘন্য বলি, অথচ এই যুগে নিকৃষ্ট জাত হচ্ছে সাংবাদিকরা। একটা বিষয় আপনারা মন থেকে এবং নিজের জ্ঞান বুদ্ধি থেকে চিন্তা করে দেখেন, ফরিদপুরে 2 জন মুসলিমকে পিটিয়ে জঘন্যভাবে হত্যা করা হয়েছে। কোনো সাংবাদিককে দেখলাম না, কোনো একটা সবুজ মিডিয়াকে দেখলাম না তাদের পাশে দাঁড়াতে, তাদের নিউজটা কভার করতে এবং তাদের নিউজটা সবার সামনে তুলে ধরতে। তাদেরকে কোনোভাবেই ধরা শোয়ার বাহিরে রাখা হয়েছে। সেখানের মেম্বার চেয়ারম্যান কাউকে ধরতে পারছে না। কয়েকজনকে পিটিয়েছে, 2 জন মুসলমানকে হত্যা করা হয়েছে। কোনো সাংবাদিক তাদেরকে কোনো কভারেজ করতে পারে নাই, কোনো সাংবাদিক ওই এলাকায় যায়ও নাই। একই সাথে মিল্টন হালদার যে মানুষের স্বেচ্ছাসেবী মানুষের পাশে এসে দাঁড়ায়, তার ব্যাপারে উচ্চপুরে লেগেছে। হ্যাঁ, আমি বলছি সে দোষ করেছে, সে অনেক দোষ করেছে। যেখানে মানুষকে পিটিয়ে মারা হয়েছে সেখানে না গিয়ে মিল্টন হালদারকে নিয়ে ফুটবলের মতো নাচানাচি করা হচ্ছে। পা ধরে নিচে নামানোর জন্য তারা উটকি পুড়ে লেগেছে। কিন্তু যারা এই কাজগুলো করে মানুষের সেবা করে, তাদেরকে নিয়ে তাদের এত চুলকানি যে তাদের প্লেটের ভাত তারা মনে হয় কেড়ে খাচ্ছে। তারা কত টাকা ইনকাম করলো, তারা টাকা পাচ্ছে কোথায়, তারা এই টাকা দিয়ে কি করে, তারা এত টাকা দিয়ে কি করে, তাদেরকে সব কিছু দেখানোর পরও চিনি থেকেও তারা লবণ বানানোর চেষ্টা করে। মিল্টন সমদ্দার কাদের এবং কোথা থেকে তুলে নিয়ে আসছে? এই যে বয়স্ক মানুষগুলোকে যারা রাস্তায় ফেলে চলে যাচ্ছে, তারা কি নিছক কি অসহায়, নাকি ইউনিভার্সিটির প্রফেসর কিংবা আমেরিকা কানাডাতে উচ্চবিলাসী জীবন কাটানোর ডাক্তার ইঞ্জিনিয়ারের স্বজন? রাস্তায় আবর্জনার পাশে যারা ফেলে যাচ্ছে, খাবার কিছু না পেয়ে এই মানুষগুলো যখন কুচুরিপানা খেয়ে বেঁচে থাকার শেষ সংগ্রাম করেছে, তখন সেই সব স্বজনদের বিরুদ্ধে কিছু বলেছেন? কিংবা সরকারের অব্যবস্থাপনার জন্য কিছু বলেছেন? আপনি যখন নিশ্চুপ, তখন এই মিল্টন সমদ্দার রাত বিরাতে ওদের খাইয়ে পরিয়ে শরীর থেকে পুষ পোকা দুর্গন্ধ দূর করে অন্তত মৃত্যুটা নিশ্চিত করেছে পরিচ্ছন্নভাবে। একবার ভাবুন তো, যদি মিল্টন সমদ্দার এদেরকে না নিয়ে আসতেন, ওনারা কিভাবে কোথায় মারা যেত, লাশের কি হতো? যেই কিডনি আর অঙ্গ বিক্রির কথা বলতেছেন, এগুলির বা কী হতো? মিল্টন সমদ্দারই আপনার পাশে বাসা থেকে ফেলে যাওয়া রুগ্ন বৃদ্ধ মানুষগুলোকে একই ছাদের নিচে শান্তিতে মৃত্যুর ব্যবস্থা করেন এবং খাওয়ান। তার থেকে বৃহৎ কথা হচ্ছে, মিল্টন সমদ্দারকে আপনার ভালো লাগছে না? ফাইন, আপনি আজকে রাস্তায় ঘুরে ঘুরে এই পচা মানুষ তার পায়খানা প্রস্রাব পরিষ্কার করে তাদের সুস্থ করেন আর টাকা কামান। আই সাপোর্ট ইউ। লাখ টাকার বিনিময়ে কি ধরবেন এই মানুষগুলোরে? যারা মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি করেন, তারাও তো দেখি নাক ছিটকে অবহেলা করে দূরত্ব বজায় রেখে হাঁটেন। এই কাজটা ভাই আমিও করি, আপনিও করেন। তাইলে ভাই একজন মানুষের কি ঠেকা যে এদের তুলে নিতে হবে? আল্লাহর রাস্তায় আমাদের খেদমতকে উজাড় করে দেই, গরিবদেরকে ভালোবাসি,
এবং বৃদ্ধ বাবা মাকে ভালোবাসি। প্লিজ দয়া করে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।